বাজারে ইলিশ চলে এসে ইলিশের কত রকম যে পদ খাবো সেইটাই চিন্তা। আজকে আপনাদের জন্য খুব হালকা একটি ইলিশের পদ এনেছি, সেটি হলো ইলিশ বেগুনের তেল ঝাল। এখানে আমি 2 পিস ইলিশ নিয়েছি, আমরা 2 জন ছিলাম। এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলে যাব কড়াইতে। কড়াইতে বেশ কিছুটা তেল দিলাম। তেলটা গরম হতে ইলিশগুলো ভাজতে দিয়ে দিলাম। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে তুলে রাখলাম। বেশি ভাজার দরকার নেই, ইলিশ মাছ হালকা ভাজলেই হবে। এবার আমি এই ইলিশ মাছের ভাজা তেল একটু বাটিতে তুলে রাখলাম। ভাতে মাখিয়ে খেতে হবে তো। এবার চলে গেলাম শিলেতে বেটে নিলাম 2 কাঁচা লঙ্কা আর জিরে। আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের রইল কুশল। আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে তুলে নিলাম। তারপর আবার চলে যাব কড়াইতে যে ইলিশের ভাজার তেলটা ছিল সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে। এগুলো ভাজা ভাজা হতেই আমি দিয়ে দেব বেগুনগুলো কেটে রেখেছিলাম। সেই বেগুনগুলো হালকা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আবার একটু নুন যোগ করলাম। তারপর দিয়ে দেব সে বেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরে। এগুলো একটু তেলে ভেজে নিলাম। পর বেগুনগুলোকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ভাজতে। যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নেব। মশলা বাটার জলটাতেই আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে বেগুনটা দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে দিলাম। তারপর যে মিশ্রণটা তৈরি করেছিলাম হলুদ আর লঙ্কার, সেই মিশ্রণটা আমি ঢেলে দিলাম বেগুনের ওপর। আরও একবার 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর খুলে দেখলাম বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটু জল অ্যাড করে দিলাম। যে যেমন জুস খেতে চান সেরকম জল অ্যাড করবেন। ফুটে উঠতে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে টেড়ে দিলাম। 2 মিনিট ফুটে উঠলেই আমার রেডি বেগুন ইলিশের তেল ঝাল। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। ইলিশের যে তেলটা তুলে রেখেছিলাম সেটা ভাতে মাখিয়ে নেবেন, খুবই অসাধারণ লাগে খেতে। আর এটা তো আছেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।